নমস্কার, আমি শিব। মাসিকে বলেছি চিকেন রান্না করতে, যে চিকেনটা আমি কোনোদিনও খাইনি। মাসি তাহলে এরকম চিকেন করো। একদম। আজকে শিবম আর অনিতা বাড়ি চলে যাবে, বেশ অনেকদিন এসেছিল আর বাড়িটা পুরো আনন্দে ভরেছিল। বুবলু বর্ণিতা দুটো খেলার সঙ্গী পেয়েছিল, ওদেরও ভালো লাগছিল। আজকে সকাল থেকে বুবলু বর্ণিতারও মনটা খারাপ আর আমারও খারাপ লাগছে যে ওরা বাড়ি চলে যাবে। আর ওদের টিউশন পড়া শুরু হয়ে গেছে, কাল থেকে সব টিউশন পড়া আছে। আর ওদের দুজনের আবদারাতে আজকে চিকেনের একটা রেসিপি করছি, চিকেন মাখানি, আর সাথে থাকছে সাদা পোলাও। তো চলুন আজকের এই কম্বো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। বোনপো আর বোনজিকে নিয়ে রান্নাবান্না শুরু করে দিই। চলো শোনা, শিবম বেটা আজকে আমার চিকেন খাবো। মাসি চিকেনটা আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো মাসি তাড়াতাড়ি রান্না করো, বুবলু উঠে গেলে আর রান্না করতে দেবে না। একদম ঠিক বলেছিস, এই তো এক্ষুনি রান্না শুরু করে দেবো। আজকে সেরকম বেশি কিছু কাটাকুটির নেই আর বেশি বাটামুটিরও নেই। মাসি কটা বাজবে? 12টা না 1টা? 12টার মধ্যে রান্না হয়ে যাবে, ফটাফট রান্না করে ফেলবো। একদম শিবমের মনে হয় খিদে পেয়ে গেছে, তারা জিজ্ঞাসা করছে। হ্যাঁ শিবম, আমি উঠলেই বুবলু উঠে পড়েছিল, দিয়ে তাকে আবার মায়েদের ঘরে শুয়ে দিয়ে এলাম, দিয়ে একটুখানি চাপড়ে দিলাম, এমনি একটু কাছে শুয়ে দিয়ে আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়লো। দিয়ে আমি সুসুর করে চলে এসেছি। সবজির মধ্যে ক্যাপসিকাম আর টমেটো, আর সেরকম কিছু কাটা নেই। শিবা, আবার কালী পুজোর সময় চলে আসবি, ঠিক আছে? সবাই খুব আনন্দ করবে, অনেক বাজি কিনে রাখবো তোদের জন্য, ঠিক আছে? ফাটাবি এসে। মাসি রাস্তায় রেখেছিলাম ইঁদুর ধরার কলটা। ও, ইঁদুর পড়েছিল? হ্যাঁ পড়েছিল, দুটো পড়েছে আর পড়ে নেই। দুটো ইঁদুর? হ্যাঁ। কত বড় করে? এই তো এতখানি, একটা এতখানি, একটা ছোট পাড়া। তারপরে রাস্তায় রেখে দিয়েছে আর বিড়াল এনে পাল্লা গেছে। আজকে চিকেনের রান্নাটাই না সাদা তেল আর বাটার লাগবে। সাদা তেল দিয়ে দিয়েছি আর বাটার 1 চামচ দিচ্ছি। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মাঝারি সাইজের 5টা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি, আর চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটার সাথে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, মোটামুটি মিনিট 5-7। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স। যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে চিলি ফ্লেক্সটা দেবেন। আমি অল্প করেই দিয়েছি, বাচ্চারা খাবে তো। আপনাদের যদি ঝাল মনে হয় তো আরেকটুখানি বেশি দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দইটা ফেটে নিচ্ছি। এবার ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে দিলে না অনেক জল ছেড়ে যেত, তাতেই দেখুন কত জল বেরিয়েছে চিকেন থেকে। প্রায় মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যতটুকু জল বেরিয়েছিল এইভাবে কষাতে কষাতে সব জলটা শুকিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি করার জন্য।
এবার ঢাকা দিয়ে চিকেনটা আরেকটু সিদ্ধ হতে দিচ্ছি। এখন চিকেনটা আমি নামিয়ে রাখবো। চিকেন রান্নাটা এখনো কিন্তু শেষ হয়নি, প্রথম ধাপটা হলো। সামান্য একটু সাদা তেল দিলাম, আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, আর এইরকম লম্বা লম্বা করে আদা কুচিয়ে নিয়েছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, 3টে চেরা লঙ্কা, আজকে এত উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, আমি যেদিকে বসেছি এদিকেই আসছে, আমি তাকাতে পারছি না মাঝে মাঝে। 1 চিমটি লবণ একটু ছড়িয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার নামিয়ে নিলাম। আবারও চিকেনটা আমি উনানে বসিয়ে দিচ্ছি। চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে, সবজিগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। সাধারণত এই চিকেনের রান্নায় এতটা বেশি গ্রেভি থাকে না, গ্রেভিটা আমি ইচ্ছে করেই রেখেছি, কারণ বাচ্চারা এই যে সাদা পোলাওটা বানাবো না, তা দিয়ে একটু মেখে খাবে। বলতে পারেন এটা আমাদের গ্রামের দিকে একটু অভ্যাস, একটু গ্রেভি দিয়ে মেখে খাওয়া, তার জন্যই রেখেছি। চিকেন তো হয়ে গেল, এবার সাদা পোলাও রান্না করার পালা। সাদা পোলাওয়ের জন্য বাসমতি রাইস নিয়েছি 750 গ্রাম। চালটা ভালো করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর একটু আদা মেটে নিচ্ছি। পোলাও রান্না করতে আমার একটু আদা বাটা লাগে। উনানে ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। ব্যাস হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। সাদা তেল, 1 চামচ ঘি, ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আদা বাটা, লবণ, ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এবার চালটা একটু ভেজে নিতে হবে, মিনিট 3-4 সময় নিয়ে চালটা ভাজতে হবে। 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার মাপটা আপনাদের বলে দিই, এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, 750 গ্রাম চাল, এই বাটির 1 বাটি হয়েছিল, আর এই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়েছি। 1 বাটি চালেতে 2 বাটি জল, এই মাপটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। মাঝারি আঁচে পোলাওটা রান্না করে নেব। ফুটতে শুরু করেছে, 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি, গোটা 5 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি, এখন ভাজা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিচ্ছি চিনি, এই পোলাও হতে 10 মিনিট টাইম লাগে, 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম, এই নামিয়ে দিলাম। এবার বসানো থাকবে, 10 মিনিট পরে খুলছি। আমি অনেক খাবো। ঠিক আছে, নাও না, তুমি কত খাবে খাও। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একদম একটা একটা। গরম গরম বসিয়ে দিয়েছি শিবমকে আর অনিতাকে। আমি তো নরম নরম মাংস খাই। নাও, নরম নরম মাংসই তোমায় দিয়েছি। অনিতা পাত্র একটু বাড়াও। আজকে রনিতা শিবম বাড়ি যাবে, অনেক সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। সকাল সকাল খেয়ে ওরা বলছে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো, শিবমকে আমাদের দিতে যাবো।
মাসি অনেক গরম, আস্তে হ্যাঁ, আস্তে খাই। ঠিক আছে, তুমি বসে বসে আস্তে আস্তে খাও না। বাড়ি না হয় যাবি, তাড়াহুড়োর কি আছে, আস্তে আস্তে খা। শিবম বোনকে ছেড়ে অনেকদিন আছে না রে শিবম? এ বোনের জন্য মন খারাপ লাগছে শিবমের। আজকে ভিডিও কলে কথা বলছিল, তোর বোন কি বলছে? মাসির ফোনে ভিডিও কল করেছিল, দাদা বলছে। দাদা বলছে? আর কি বলছে? দাদাই বলে দাদাই বলে যাচ্ছে। হ্যাঁ, তোকে ডাকছে। তোর মার সঙ্গে কালকে কথা বলছে, তোর মা বলছে শুধু শিবমকে খুঁজছে। শিবাঙ্গী দু ভাই বোনে সারাদিন থাকে, খেলা করে, দেখতে পাইনি। আমাকে মারেও তো। হ্যাঁ, সে কি রে, বড়ি তো একটুখানি রে, বাবা তোকে মারে? মারে যখন খেতে বসি তখনই মারে। ও, বোনকে বলবে মারতে নেই, আমি বড় দাদা হই।